হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেটি এডুকেশন চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি কোয়েল। তো যাদবপুর ইউনিভার্সিটি অলরেডি অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। তো কারা এখন আবেদন করতে পারবে এবং কারা কারা এখন আবেদন করতে পারবে না, এই নিয়ে ডিটেলসে জানাবো। আশা করছি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ হবে। ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে এখানে অ্যাডমিশন রিলেটেড সমস্ত কলেজের যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে। এই মুহূর্তে আমি যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছ 2024-25 সেশনের ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে এসেছে। এখানে তোমরা নোটিফিকেশনে গিয়ে সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে সিলেকশন প্রসেস 15/5/2024 অর্থাৎ 15 মে থেকে অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে 31 মে 2024। তোমরা যারা যারা আর্টস এবং সায়েন্স নিয়ে পড়বে তাদের ডিটেলস নিয়েও জানাবো। তোমরা কি নিয়ে পড়তে চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এখানে অ্যাডমিশন টেস্টেরও ডেট দিয়ে দিয়েছে 11 জুন। এখানে অ্যাডমিশন টেস্ট হবে, এখানে টাইমও দিয়ে দিয়েছি। তোমরা কারা কারা লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়তে চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, তাহলে এটা নিয়ে আলাদা করে ডিটেলসে ভিডিও বানাবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সেখানেও কিন্তু ইনফরমেশন সমস্ত কিছু আছে। তোমরা চাইলে অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে পারো এবং সেখান থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করে তোমরা এই নোটিফিকেশানটা চেক আউট করে নিতে পারো। তোমাদের লাইব্রেরি সায়েন্সের জন্য কোন সাবজেক্টে কত করে মার্কস রয়েছে এবং কী কী পড়তে হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে তোমাদের আর্টস এবং সায়েন্সে কী কী সাবজেক্ট রয়েছে, এই জেইউতে অ্যাডমিশন টেস্ট হবে কি না। তোমরা এটা 2023-এর নোটিফিকেশান দেখতে পাচ্ছ, যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি এখন। এই 2023-এও দেখো প্রতিটা সাবজেক্টের অ্যাডমিশন টেস্ট হয়েছে। এই জেইউতে প্রতি বছর অ্যাডমিশন টেস্ট হয়। তো এখনও পর্যন্ত আর্টস সায়েন্সের অফিসিয়াল নোটিফিকেশান আসেনি। অফিসিয়াল নোটিফিকেশান এলেই তোমাদের ডিটেলসে আমি জানিয়ে দেব। তো তোমরা যারা যারা জেইউতে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু খুব তাড়াতাড়ি পড়াশোনা এখন থেকে প্রিপারেশন নিতে আরম্ভ করো, পড়াশোনা আরম্ভ করে দাও। যেহেতু লাইব্রেরি সায়েন্স অলরেডি অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, তো তোমাদের অর্থাৎ আর্টস এবং সায়েন্স নিয়ে যারা পড়বে তাদের কবে থেকে স্টার্টিং হবে, খুব তাড়াতাড়ি আরম্ভ হয়ে যাবে। এই জুন মাসের ফার্স্ট উইক থেকেই কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যাবে। অফিসিয়ালি নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে আসবে। এই মাসের লাস্ট উইকও হতে পারে অথবা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন এলেই আমি তোমাদের সবারই আগে আপডেট দেবো। তার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো। এই জেইউতে আর্টসে কী কী ডিপার্টমেন্ট রয়েছে এবং তোমরা কী নিয়ে পড়তে চাও, কোন ডিপার্টমেন্টে পড়তে চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। বেঙ্গলি, কম্পারেটিভ লিটারেচার, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, ফিল্ম স্টাডিজ, হিস্টোরি, ইন্টারন্যাশনাল রিলেশন, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, যেটা অলরেডি কিন্তু নোটিফিকেশন চলে এসেছে, আমি শেয়ার করে দিলাম ফার্স্টেই। ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত অ্যান্ড সোশিয়োলজি। সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলি রয়েছে কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজিক্যাল সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি, ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স, এগুলো হচ্ছে সায়েন্সের ডিপার্টমেন্ট। এছাড়াও রয়েছে ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজি, তোমরা সেটা একটু দেখে নাও ডিটেলসটা। এই যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু প্রতি বছর এন্ট্রান্স এক্সাম হয়। আশা করছি এই বছরও এন্ট্রান্স এক্সাম হবে, যদিও বা এখনও পর্যন্ত কোনো রকমভাবে অফিসিয়াল নোটিফিকেশান আসেনি। তো তোমরা যারা যারা যে যে ডিপার্টমেন্ট নিয়ে অ্যাডমিশন নিতে চাও, তো তোমরা সেই ডিপার্টমেন্টের সেই সাবজেক্টের কিন্তু এখন থেকে প্রিপারেশন আরম্ভ করে দাও এন্ট্রান্স এক্সামের জন্য। অর্থাৎ তোমরা যদি ধরো বাংলা নিয়ে পড়তে চাও তাহলে বাংলা নিয়ে কিন্তু তোমরা আরম্ভ করে দাও পড়াশোনা করা। ধরো তুমি বাংলা নিয়ে পড়াশোনা করতে চাও, যেইতে বাংলা নিয়ে অ্যাডমিশন হতে চাও, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে। তো যদি তুমি বাংলা বা ইংলিশ বা ম্যাথ যে সাবজেক্ট নিয়ে তুমি অ্যাডমিশন হতে চাও, তো সেই সাবজেক্ট নিয়ে তুমি এখন থেকে স্টাডি করতে আরম্ভ করো, এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিতে আরম্ভ করো, ক্লাস 11-12-এর বইগুলো ফলো করো এবং তার সাথে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও সেই সাবজেক্ট নিয়ে গুগলে বিভিন্ন রকমভাবে স্টাডি করো যাতে তোমাদের সেটা হেল্প করে। অ্যাকচুয়ালি জেইউতে অ্যাডমিশন টেস্ট মানে এটাই যে তোমার বেসিক নলেজ সেই সাবজেক্টের প্রতি কতটা আছে এবং লেখার দক্ষতা তোমার সেই সাবজেক্টের প্রতি কতটা আছে সেটাই দেখে মেনত এন্ট্রান্স এক্সামে। তো নেক্সট ভিডিওতে আমি এন্ট্রান্স এক্সামে কীরকম টাইপের কোয়েশ্চেন পেপার হয়, কত মার্কসের হয়, এই নিয়ে ডিটেলসে জানাবো। আর তোমরা যদি ইনটেক ক্যাপাসিটি নিয়ে অর্থাৎ সিট সংখ্যা নিয়ে জানতে চাও ডিটেলসে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা করে ইনটেক ক্যাপাসিটি তোমাদের জানিয়ে দেবো। সিলেকশন প্রসিডিওর কী রয়েছে জেইউর, এই যে তোমরা যে অ্যাডমিশন টেস্টটা দেবে সেখান থেকে কিছু পার্সেন্টেজ এবং তোমরা যে এইচএসের রেজাল্ট করেছো সেখান থেকে কিছু পার্সেন্টেজ নিয়ে টোটাল করে তোমাদের যেটা হবে সেই অনুযায়ী
একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং যে সাবজেক্টে যেরকম সিট সংখ্যা থাকবে সেই অনুযায়ী কিন্তু অ্যাডমিশন করানো হবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে সম্পূর্ণ ডিটেলস তোমাদের জানাবো যখন নোটিফিকেশান আউট হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে শেয়ার করে দিও, আশা করছি তোমাদের কাছে ইনফরমেটিভ। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও।